আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আজকে আলোচনা করতেছি শরিয়াত মারফত। শরিয়াত কি? শরিয়াত হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির টুকিটাকি জিন্দেগিতে যা করছেন এটা হলো শরিয়াত। আর মারফত কি? মারফত হইল যেটা আছে দেখা যায় না, সেটাকে বলে মারফত। উদাহরণস্বরূপ বলা যায় যে আমাদের নবীজি হলো শরিয়াত, আর আল্লাহ তাআলা মারফত। দুনিয়া হলো শরিয়াত, আখিরাত হলো মারফত। দুধ হলো শরিয়াত, দুধের ভিতরে মাখন আছে যেটা দেখা যায় না, মাখন হলো মারফত। বীজ হইল শরিয়াত, বীজের ভিতরে গাছ আছে, এই গাছকে দেখা যায় না, এটা মারফত। দেহ হইল শরিয়াত, রুহু আছে দেখা যায় না, রুহু হইল মারফত। যেমন বাতাস হইল মারফত, বাতাস আছে অনুভব করা যায় কিন্তু দেখা যায় না। যেমন মনে করেন পানি হইল শরিয়াত, পানি আবার পানি যে তৃপ্তি, পানিটা খাওয়ার পরে যে তৃপ্তিটা আসে, এই তৃপ্তিটা দেখা যায় না, এই তৃপ্তিটা হলো মারফত। যেমন স্বামী স্ত্রী, এটা শরিয়াত, কিন্তু এর ভিতরে যে মহব্বতটাকে দেখা যায় না, মহব্বতটাই হলো মারফত। আবার বলেন যে শরিয়াতটা কি? যেমন আপনি দুনিয়ার নাজ নেয়ামত, ঘর বাড়ি, এটা দেখা যায়, আখেরাতের নাজ নেয়ামত এটা দেখা যায় না, আখেরাতে যেটা দেখা যায় না এটাই হলো মারফত। তো মূলত শরিয়তটা হইল যেটা প্রকাশ্য, আর প্রকাশ্যটা দেখা যায়, আর মারফত হইল আছে দেখা যায় না। যেমন ইমান দেখা যায় না, এটা হলো মারফত। আমল দেখা যায়, আমলটা কি? শরিয়ত। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এটা তো আপনি দেখতে পান, যে এই লোকটা নামাজ পড়তেছে, হ্যাঁ। ইমানটা আপনি দেখতে পান না, যে সে ইমানদার, এটা আপনি দেখতে পান না। ইমানটা হলো মারফত। আর শরিয়ত আর মারফত যদি যদি শরিয়তটাকে শরিয়ত ছাড়া, শরিয়তের উপরে থাকতেই মারফত হাসিল হয়। আর মারফত ছাড়া ভিত্তি শক্ত থাকে না, ভিত্তি মজবুত থাকে না। যার মারফত যত মজবুত, তার আবার অন্যান্য আমলও মজবুত। দেখা যায় যার আমলটা মারফতটা বেশি মজবুত, তার শরীয়তটাও মজবুত হয় না, আর স্থায়িত্ব বেশি হয়। অনেক লোকে দেখা যায় সে তেমন এবাদত কম করে, কিন্তু তার আল্লাহর সাথে ভালো একটা কানেক্ট আছে, আল্লাহর সাথে সম্পর্ক আছে, সে আল্লাহ ভীরু, সে অন্যায় করে না, এটা হলো মারফত। কারণ তার ভিতরে আল্লাহর সম্পর্ক আছে, যদিও শরীয়তি আমল কম করে। কিন্তু বিষয়টা হলো দুই মিলেই ইসলাম, শরিয়ত এবং মারফত, এটাই ইসলাম। যেমন আল্লাহর হুকুম, নবীর তরিকা, এই দুই নিয়েই যেমন ইসলাম। আল্লাহর হুকুম আছে, নবীর তরিকা নাই, এটা যেমন ইসলাম না। আবার নবীর তরিকা আছে, আল্লাহর হুকুম না, এটা ইসলাম না। আল্লাহর হুকুম কি? গরু খাওয়া কি আল্লাহর হুকুম নাকি? তো গরু খায়, এখন যদি নবীর তরিকা না থাকে, ওটা হারাম হয়ে যাবে। বিবাহ করা আল্লাহর হুকুম, বিবাহ করা কি? আল্লাহর হুকুম, কিন্তু সেই বিবাহটা যদি সুন্নত তরিকা না হয়, এটা হারাম হয়ে যায়। যেমন আপনি নসিহত করা আল্লাহর হুকুম, কিন্তু আপনি উগ্র যদি নসিহত করেন, নম্রভাবে নসিহত না করেন, এটা অন্যায়। যেমন আপনি মনে করেন নামাজ পড়া আল্লাহর হুকুম, কিন্তু আপনি যদি প্যান্ট শার্ট করিয়া, ক্লিন শেভ করিয়া, কাপড় কাঁচা দিয়ে নামাজ পড়েন, তাহলে কিন্তু কেউ মানবে না। কারণ এটা আল্লাহর হুকুম আছে ঠিকই, কিন্তু নবীর তরিকা নাই, এই কারণে মানুষ মানতেছে না। সেম, আল্লাহর হুকুম আছে, নবীর তরিকা নাই। যেমন আপনি রাজনীতি করবেন, আল্লাহর হুকুম এটা, তোমরা এই দেশের নেতৃত্ব তোমাদের আসবে, এটা আল্লাহর হুকুম, কিন্তু নবীর তরিকা না থাকলে সেটা হবে না। নবীর তরিকা কি? জনগণের পাশে যাইতে হবে, জনগণের খোঁজ নিতে হইবে, জনগণের পাশে দাঁড়াইতে হইবে, এটা। এই জন্য আসেন ভাই, আমরা আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুসারে চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।